হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর কি করছি না। এদিকে বাটনাও বাটা শুরু হয়ে যাচ্ছে। আর তোমরা তো জানো যে ভাস্তির বিয়ে ছিল। বিয়ের জন্য আমি কোনো কিছু ব্লগ দিতে পারিনি। মানে অনেক রিলেটিভ আত্মীয় স্বজন ছিল, সেজন্য আমি তো ব্লগ দিতেই পারিনি। আর কি বলবো। তো দেখো এখন বিয়েবাড়ির অবস্থা, সবাই ঘর টর অগোছালো করে আছে। মিলে মিটনার আপুরা তো সবাই আসছে। এখনও তো ভাইও আসে বাড়ির থেকে, ও তো ঘুমাচ্ছে, ওঠে নেই। আর কি বলবো, তোমরা তো জানোই যে বিয়েবাড়িতে লোকজন আত্মীয় স্বজন কতটা ব্যস্ত থাকা যায়। আর এদিকে ওরা চলে যাবে, আমি সকাল সকাল রান্না করা চালু করে দিছি। আর এদিকে তো রান্না করতে হবে, না করলে তো হবে না। আর তারপরের দিনে আমরা বৌভাত আমরা যাচ্ছি। এখন আমি রেডি হচ্ছি। তো রেডি হওয়া আমার জাস্ট কি বলবো, তাড়াতাড়ি হয় না, কারণ আমার যাওয়ার একটুকু ইচ্ছা ছিল না। তারপরে আপু এসে বলতেছে যে তুমি রেডি হও, তুমি যাবা না? আমি বললাম আমার একটুকু ভালো লাগতেছে না, আমি যাব না। তো কি করব, তো আমি যেতে চাই নাই, তবুও গেলাম। তো আমি শাড়ি পরতে পারি না, আমি তবুও শাড়ি পরছি। তোমরা দেখো তো শাড়ি পরে আমাকে কীরকম লাগছে, কি ভালো লাগছে না। এত গরমে আর এরকম একটা বেনারসি যদি পরে যাওয়া যায় তাহলে কীরকম লাগবে। তোমরা তো জানোই যে আমি তো একটুকু শাড়ি পরতে পারি না। আর কি বলবো। আর এদিকে চুল এখন চিরুনি করা হয় নাই, আর সবাই রেডি হয়েছে। সবাই রেডি হয়ে মানে বসে আছে। অনেকগুলো মানুষে গেছে, বাস টাস অনেকগুলোই। আর এদিকে কিন্তু বৃষ্টি হালকা হালকা না, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এদিকে এখনও কিন্তু মানে শ্বাসটা ঠিকঠাক মতো মুখে বসে নাই। তো যাই হোক, আমি এখন আরেকটা সিট পিন দিয়ে এদিকে সিকিউর করে নিচ্ছি। তো আমি চুড়িদার পরে যাইতে চাইলাম, সবাই বলতেছে শাড়ি পরে যাও। তো আমি শাড়ি মোটামুটিভাবে পরতে পারছি আর কি। তো আমরা সবাই গেছে, আমি গেছি, ভাই গেছে, আমার দাঁড় গেছে, তো দুই ভাইয়া গেছে, আমরা তিনজনে গেছি বাড়ির থেকে। তো সবাইকে, আর চুলটা এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ খোপা করছি। তো তোমরা বলবা কীরকম লাগতেছে নাই আমাকে শাড়িটা পরে। আর কি বলবো, সাজাপাড়া এরকম করে আর আমার তো নিজেরা অস্বস্তি লাগতেছে এত গরমে। আর এদিকে বাবুও চলে আসছে রেডি, আর ভাইও তো শু পরেই যাবে, বলছে শু পরবো না এমনিতে। তো আমি বলতেছি তোমার যেটা ইচ্ছে সেটাই করো। তো শু পরেই যাবে। আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে যখন যাই তখন একটু বৃষ্টি কম। আর এখন আমি ভাবতেছি কী নিব। শাড়ি তো পরছি, শাড়ি পরা মানে আমার কমপ্লিট। এখন যদি পার্সটা না নিই তাহলে কি শো মানায়, হাতের শো। তো আমি এখন পার্সটাও নিয়ে নিব। পার্সটা না নিতে চলবে না, তো পার্সটা নিতেই হবে। না, আমি এত সুন্দর যখন গেট আপে একটা বেনারসি পরবো, যখন যদি আমি পার্স না নিই তো কীরকম লাগবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ না আমি কী করি না তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিসে ঠিকঠাক করে শেয়ার করি। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি অনেকদিন থেকে ব্লগ দিতে পারিনি, আজকে একটা নিউ ব্লগ আপডেট নিয়ে আসলাম। তো তোমরা দেখো আমি কী করি, কোথায় যাই। তো আমি ভাবতেছি যে কোনটা পার্স নেই, আমার আরেকটা পার্স কোথায় গেল। তোমরা তো জানো যে এত, আর কি বলবো, আমার প্রচণ্ড কতগুলো পার্স আছে, তোমরা ভালো করেই জানো। আর ঘরটার অগোছালো চলে গেলাম, আজকে আর সময় নেই। এসে মা আমাকে বলতেছে রুমালটা নিয়ে যাও। আমি তো রুমালটা নিয়ে যাব না, রুমাল তো আমার পার্সে, যতটুকু পার্সে তো ধরবেই না। তারপরে এই যে আমরা এখন চলে গেলাম, বাসেই উঠছি সবাই বাসেই, আবার গাড়ি আছে একটা। তো বাসেই অনেকগুলো মানুষ যায়, প্রায় 100 জন। আর এদিকেও হাসতেছে ভাই, ওরা দুইজনে হাসি দিচ্ছে দাঁতগুলো বের করে, কোথায় যাচ্ছে কোথায় নেই বলতেছে। আর এদিকে বাবু ক্যামেরা করছে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই মাথা মানে নিচু করতেছে। তো দেখতেই পাচ্ছ ওটা আমাদের জামাই মুখ ঢাকতেছে। দেখো, আশা করি ভালোই লাগতেছে। বাসটা বড়ই, অনেকজনেই যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। তো সবাই ঘুমাচ্ছে, মানে ঘুম বন্ধ না, ঘুমের জন্য একেবারে অস্থির লাগতেছে। তো রাস্তাটা একেবারে ফাঁকা। আর জামাই মেয়েকেও আজকে ভাস্তিকেও নিয়ে আসবো, তোমরা তো জানো। মানে কি আর বলবো, তোমরা ভালো করেই জানো। আর আমি এইখানে বসে, আমাকে বলতেছে কোথায় যাবেন, আমি বলতেছি যাবো একটু বৌভাতে। কোথায় যাবো। আর আমি মানে একটু সাজটা দিছি নর্মাল, আমি এইভাবে কোনোদিনও সাজি না। তো বিয়েবাড়িতে রিসেপশন অনুষ্ঠানে যদি এরকম করে সাজা না যায়, আমি শাশুড়ি মা, তাই না? তো আমি আর কি বলবো, তো একটু তো রেডি হতেই হবে। আর সবাই দেখতেছে। তারপরে তো জামাইদের বাড়িতে চলে আসলাম, মিষ্টি পান টান সব খাওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখন ঘরেই আছি। মিষ্টি পান টান, মিষ্টি শরবত চা পান সবাই মানে এগুলো সব খাওয়া দাওয়া এসেই কমপ্লিট। মানে আমরা বেশিক্ষণ লেট করি নি, কারণ ঘুম বন্ধ ছিল। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাই।
আর আমি যেদিকে যাচ্ছি ও সেদিকেই আমাকে ভিডিও করছে। আর একটা জিনিস জানোই, আমার খাওয়া দাওয়া হলে কিন্তু ঠোঁটে মানে লিপস্টিক উঠে যায়, এটা মানে বাস্তব ঘটনা। আর এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন বিদায়ের পালা। আর তোমরা তো জানো যে এরকম ঠিক এরকম ওয়েদারে কি হয়, মানে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয় না। আর আমি আগে হেঁটে, আর আমি শাড়িটা পরে বেশ হাঁটতে পারতেছি না, আর উঁচু জুতো পরছি, তা কী করবো ওইভাবে। আর ওদের রাস্তা, বাড়ি যাওয়ার যে রাস্তাটা আছে না, ওটাও ভিতরে একটু মানে সরু রাস্তা দিয়েই হাঁটতে হয়, তাই একটু ভয় লাগতেছে। আশেপাশে পুকুর আছে, সো আমি এটা দেখে কনফিউজ হয়ে গেলাম। যাই হোক, তো কী আর বলবো, তো আস্তে আস্তে হাঁটলাম। ভাই পিছনে ছিল, ও লাইট দেখাইছিল, ওই জন্য আমরা সবাই হেঁটে গেছি। তো তোমরা তো জানো যে এরকম দিনে, বিশেষভাবে বর্ষার দিনে যদি বিয়ে লাগায় তো কীরকম লাগে। তো সবাই আমরা এখন বাসে উঠতেছি। তো বাসে তো উঠতেই হবে, বাসে না উঠলে কি চলে। সো বাসে আমরা যদি না যাই তো কিসে যাব, আমি কোনো রকম করে বাসে উঠলাম, আর ভাই তো পিছনেই আছে। তো আর কি বলবো, এরকম করে তো মানে উঠতেই হবে। সো বন্ধুরা, তার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে তোমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক বা কমেন্ট কোনোটাই করো না, সাবস্ক্রাইব করো না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা, প্লিজ 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 বন্ধুরা। আর এদিকে একটু নাচ গানও হয়ে গেছে, তোমরা তো দেখছোই। আশা করি আমি আরেকটা ব্লগে দিয়ে দিচ্ছি বিয়েবাড়িতে কী কী করছে নাই। আর ভাস্তি বোনরা সবাই নাচছে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই বন্ধুরা।